নমস্কার বন্ধুরা, আপনারা সব কীরকম আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা সব ভালো আছি। তো আজকে আপনার কাছে একটা ইউনিক রেসিপি নিয়ে আইছি। আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা। সবেও তো মাছ মাংস এইসব নিয়ে ব্যস্ত থাকেন। তো আজকে আমি কাঁকড়ার রেসিপি নিয়ে আইছি। আজকে আমি কাঁকড়া রান্না হম। তো আপনারা সবাই দেখুন কিন্তু কেন প্রথমে বাজার থেকে আনার পরে কাঁকড়াটা আমি দেখাইতে ভুলে গেছি বন্ধুরা। তো এটা কাটিয়া উঠিয়া চুলানির পরে আমি দেখাইলাম প্রথম ভুলে গেছি। তো আপনার সাথে থাকবা কিন্তু দেখবা। তো কাঁকড়াটাই চুলাইয়া ওখানে এটা বাটির মধ্যে পুরাটা লওয়া হয়ে গেছে। আর এটার মধ্যে তখন আলু একটা দিয়ে পিস পিস করিয়া লওয়া হয়ে গেছে। এটার মধ্যে মশলা মাখাইয়া, মশলা মানে লবণ, হলুদ, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়া কাঁকড়া দিয়ে সুন্দর করিয়া মাখাইয়া একটা বাটির মধ্যে রাখা হয়েছে। কাঁকড়া কিন্তু বন্ধুরা আমার খুব ভাল লাগে। তো আমরা করে আজকে কাঁকড়া দিয়ে তরকারি বানানি হইব। আর যাই না খেয়ে কি হয়, কাঁকড়া বোনাও খেয়েও হয়। তো যার যেটা ভাল লাগে কইতে পারে। তো দেখুন এখানে সব কিছু রেডি করিয়া মানে রাখা হয়েছে সুন্দর করে। আলু টাইনটা একটু সিদ্ধ করা হয়ে যাব। তো এইদিকে আলু সিদ্ধ হইতে হইতে দেখুন বন্ধুরা এখানের মধ্যে পেঁয়াজ, রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা, মরিচের গুঁড়া, তেজপাতা সব কিছু একটু হলদিও দিয়া এটা নিয়ে ভালোভাবে কষাই নিলাম, যাতে তরকারিটা মানে খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয় তরকারিটা। তো এইখানে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার তরকারিটা খুব সুন্দরভাবে কষানি হয়ে গেছে। আর কাঁকড়া এনে একটু বাজিয়ে এখানে বাটির মধ্যে রাখা হয়েছে। দেখুন কাঁকড়াটার কিন্তু পাওয়াটান ফালানি হয়েছে না, যেটা ঠ্যাঙ্ক হয় এটা রাখা হয়েছে খুব সুন্দর। এটা খাইতে খুব জুসি হয়, স্বাদ হয়। আর আলু টাইনটাও একটু ভাজা করিয়া এখানের মধ্যে রাখা হয়েছে। প্রথমেও দেখাইছি আলু কাটার পরে। আর আলু আর কাঁকড়া দুটো একসঙ্গে রাখা হয়েছে যেহেতু এখন রান্না করা হয়তো। আর এখন দেখুন কড়াইয়ের মধ্যে কাঁকড়াটা যেহেতু দেওয়া হইব, এর আগে মশলাটা দিয়ে সুন্দর করে একটু কষানি হয়ে যায়। মশলাটা সুন্দর করে কষানি হয়ে গেলে কাঁকড়া আর আলু একসঙ্গে দেওয়া হয়ে যাব এটার মধ্যে। কাঁকড়া তরকারি খাইতে কিন্তু খুব স্বাদ লাগে বন্ধুরা, খুব 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 স্বাদ লাগে কাঁকড়া বোনা যেটা। আমার তো খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করিয়া জানাই বা খেয়ে এরকম তরকারি রান্ধিয়া করে খাইছো আর কীরকম লাগছে। তখন দেখুন আলু আর কাঁকড়া একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা এটার সঙ্গে খুব সুন্দর করে অ্যাড করা নিয়ে হইব, যাতে মশলাটা এটা খুব সুন্দর এটার সঙ্গে লাগি যায়। একটু জল দেওয়া হইব যাতে তরকারিটা একটু ঘন 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 টাইপের হয় আর খুব টেস্ট হয়। তরকারিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, খাইতে খুব স্বাদ লাগে। আমরা তো নর্মালি বেশিরভাগ কাঁকড়া ভাজা খাই বা কেউ খায়ও না, কিন্তু কাঁকড়া খাইতে খুব টেস্ট বন্ধুরা। আপনারা ট্রাই করতে পারেন, ঘরের মধ্যে খুব স্বাদ হয়। আর এখানের মধ্যে দেখুন আমার মশলাটা খুব সুন্দর হইয়া কাঁকড়ার মধ্যে লাগে। তো আমি এটার মধ্যে অল্প জল দিলে এরা এটার মধ্যে ডালিয়া আর ফাইনালি দেখুন কাঁকড়া রেডি। অত মানে সবে অত ভালো পাই আমরা করে কাঁকড়া তরকারি বানানোর পরে দেখুন এক সাইডের দিকে নিয়ে খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমি এরপরে দেখাই আর আপনারা দেখুন এক সাইডের দিকে আর ঝুল কিন্তু দেওয়া হয়, কিন্তু ঝুল রাখা হয় না। এটা একদম মাখা মাখা তরকারি রাখে আর খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খাইতেও খুব সুন্দর লাগে। তো ভিডিওটা খার ভালো লাগছে নিশ্চয়ই কমেন্ট করবা কিন্তু বারবার হলাম। তখন আমি থালের মধ্যে ভাত লই লিছি, আমি খাইমো বন্ধুরা। আপনারা সব সাথে থাকেন কিন্তু। খাকড়া লই লিছি পাও, খাকড়ার কিন্তু হাত পাও এটি পেতালা জুসি টেস্টি। ধরুন সেই স্বাদ বন্ধুরা, অসাধারণ অপূর্ব, আমার তো খুব ভালো লাগে। তো আপনার করে বানিয়ে খাইবা কিন্তু এরকম কাঁকড়া রবো না, খুব স্বাদ। আর গরমের দিন কি খাওয়া যায় ডেইলি খুঁজে পাওয়া যায় না, ডেইলি একটা আইটেম কি রান্না। কিন্তু আজকে রান্নাটা কিন্তু বন্ধু আমি রান্না করছি না, আমার শাশুড়ি মা রান্না করছে। আর এগুলো রান্না আমি রান্না করিও না করো। তো তাই রান্না করেন, আমি খালি শুধু খাইয়া টেস্ট করি। তো আজকে রান্না খুব ভালো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না প্লিজ। থ্যাংক ইউ।